আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের সিনেমা জগতের এই অসাধারণ ভ্রমণের জন্য প্রস্তুত আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আয়রন ম্যান 3 মুভিটির গল্প এবং বিশেষ বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরুটা 1999 সালের নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার্ন শহরে। টনি স্টার্ক তখন তার খ্যাতির চূড়ায়, চটটে, প্রতিভাবান কিন্তু ভীষণ অহংকারী। এক পার্টিতে সে দেখা করে মায়া হ্যানসেন নামে এক বিজ্ঞানীর সঙ্গে, যে কাজ করছে এক্সট্রিমিস নামের একটি জেনেটিক রিসার্চ প্রকল্পে, যা মানুষের শরীর নিজে নিজে সারিয়ে তুলতে পারে। ঠিক তখনই এক পায়ে ল্যাংড়ানো, নার্ভাস এক বিজ্ঞানী অ্যালড্রিচ কিলিয়ান টনির কাছে আসে নিজের থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডভান্সড আইডিয়া মেকানিক্স প্রজেক্ট শেয়ার করতে। টনি গুরুত্ব না দিয়ে তাকে ছাদে অপেক্ষা করতে বলে এবং আর ফিরে যায় না। টনির জন্য ব্যাপারটা তুচ্ছ ছিল, কিন্তু কিলিয়ানের জীবনে সেই অপমান জন্ম দেয় প্রতিশোধের আগুন। এরপর কেটে যায় অনেক বছর। টনি এখন আর আগের মতো নেই। নিউ ইয়র্ক যুদ্ধের পর তার জীবন বদলে গেছে। সে এখন দুঃস্বপ্নে জর্জরিত, বারবার আতঙ্কে ভেঙে পড়ে। সারাক্ষণ কাজ করে একের পর এক সুপার আর্মার বানিয়ে চলেছে, মার্ক 8 থেকে শুরু করে মার্ক 42 পর্যন্ত। এগুলো যেন শুধু পৃথিবী নয়, তার নিজের আতঙ্ককে সামলানোর ঢাল। কিন্তু যত বেশি আর্মার বানায়, ততই নিজেকে একা আর দুর্বল মনে হয়। তার ভালোবাসার মানুষ পিপার পটস এখন স্টার্ক ইন্ডাস্ট্রিজের সিইও। সে টনিকে বাঁচাতে চাইলেও টনি যেন নিজেকে লোহার দেয়ালের আড়ালে লুকিয়ে রেখেছে। এমন সময় হাজির হয় এক নতুন আতঙ্ক, ম্যান্ডারিন নামে এক রহস্যময় সন্ত্রাসী। সে ভিডিও বার্তায় ভয় দেখায়, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেয়। তার আক্রমণে দেখা যায় শুধু বিস্ফোরণ আর ছিন্নভিন্ন দেহাংশ, কিন্তু কোনো বোমার প্রমাণ থাকে না। টনির ঘনিষ্ঠ বন্ধু হ্যাপি হোগান এক হামলায় আহত হলে টনি রাগে ফেটে পড়ে। লাইভ টিভিতে ম্যান্ডারিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং নিজের বাড়ির ঠিকানাও বলে দেয়। এর ফল হয় ভয়ঙ্কর। কালো হেলিকপ্টার এসে তার মালিবু ম্যানশন ধ্বংস করে দেয় আগুন আর মিসাইলে। টনি কোনো মতে বেঁচে যায়, ভেঙে পড়ে অজ্ঞান অবস্থায় মার্ক 42 স্যুটে করে উড়ে চলে যায় দূরে, টেনেসির ছোট্ট শহর রোজ হিলে। সেখানে সে জেগে ওঠে এক ভাঙাচোরা গ্যারেজে। তার সাথে পরিচয় হয় হার্লি নামের বুদ্ধিমান এক ছেলের। হার্লির সহায়তায় টনি তদন্ত করতে থাকে। সে আবিষ্কার করে এই বিস্ফোরণ আসলে এক্সট্রিমিস প্রজেক্টের ব্যর্থ পরীক্ষার ফল। যারা এই সিরাম সহ্য করতে পারে, তারা পরিণত হয় ভয়ঙ্কর আগুনে জ্বলন্ত শক্তিমান সৈন্যে। আর যারা সহ্য করতে পারে না, তারা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। টনির বোঝা হয়ে যায় ম্যান্ডারিন আসলে একজন অভিনেতা, ট্রেভর স্যাটারি, যাকে ভাড়া করে সত্যিকারের ভিলেন কিলিয়ান, যে এখন সুদর্শন, আত্মবিশ্বাসী এবং মারাত্মক। কিলিয়ান এখন রাষ্ট্রপতির জীবন নিয়ে খেলছে। তার পরিকল্পনা হল প্রেসিডেন্টকে হত্যা করে আয়রন প্যাট্রিয়ট স্যুটে একজন ভুয়া নেতা বসিয়ে পুরো আমেরিকাকে নিয়ন্ত্রণ করা। অন্যদিকে সে পিপারকে ধরে নিয়ে যায় এবং তাকে জোর করে এক্সট্রিমিস দিয়ে ইনজেক্ট করে। মায়া নিজের ভুল বুঝে সাহায্য করতে চাইলেও কিলিয়ান তাকে গুলি করে মেরে ফেলে। টনি এবং তার বন্ধু কর্নেল রোডি মিলে পরিকল্পনা করে প্রেসিডেন্টকে উদ্ধার করার। টনি তখন চালু করে তার গোপন অস্ত্র, হাউস পার্টি প্রোটোকল। আকাশ ভর্তি অটোনোমাস আয়রন ম্যান স্যুট এসে নামে যুদ্ধক্ষেত্রে। তারা একে একে এক্সট্রিমিস সেনাদের মোকাবিলা করে। চারদিকে লোহা, আগুন, বিস্ফোরণ আর উড়ন্ত স্যুটের ধ্বনি। শেষ লড়াইয়ে টনি কিলিয়ানের সাথে জড়িয়ে পড়ে, কিন্তু যখন সব আশা শেষ, তখন পিপারি রক্ষা করে সবাইকে। এক্সট্রিমিসে পরিবর্তিত হয়ে সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং কিলিয়ানকে ধ্বংস করে দেয়। তেল রিগ ধসে পড়ে আগুনে। যুদ্ধের পরে টনি সিদ্ধান্ত নেয় সে আর তার স্যুটের ভেতর লুকিয়ে থাকবে না। সে নিজের সব আর্মার ধ্বংস করে দেয় আতশবাজির মতো। এরপর সে অস্ত্রোপচার করে নিজের বুক থেকে শার্পনেল সরিয়ে ফেলে। আর আর্ক রিয়্যাক্টর, সে সেটাকেও সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়, যেন তার পুরনো জীবনের ইতি টানা। তবে স্যুট ছাড়াও, প্রযুক্তি ছাড়াও, বাড়িঘর ছাড়াও,
টনি জানে সে আসলেই কে। কারণ টনি স্টার্ক আর যাই হোক, সে সব সময় থাকবে। আয়রন ম্যান এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।